সকাল সকাল বসে পড়েছি তালের মাড় বের করতে। কি সুন্দর মাড়গুলো বেরিয়েছে, এত সুন্দর। আগে আগে আমাদের ওই চালাতে করা হতো, অথবা ওই সবজি দেওয়া আছে বাঁশের ঝুড়ি, সেই বাঁশের ঝুড়িতেও করা হতো। এখন এই গেটারে করে নিচ্ছি। আমার কমপ্লিট হয়ে গেছে, একটা তাল পুরো, এই যে দুটো আঁটি হয়ে গেছে, আর এইটা এই যে হয়ে এসছে, এই এতটাই মাড় বেরিয়েছে। কি করছে, ঘুমাচ্ছে সবাই নাকি? সবাই শুয়ে পড়েছে আর কি। তালের মাড় বের করা হয়ে গেছে, এখন ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো মিষ্টি। রাখি পূর্ণিমা তো চলেই এলো। রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ওই দিন তো একে অপরের হাতে রাখি বাঁধি আমরা। বিশেষ করে এটা ধরা হয় ভাই বোনের মধ্যে। ভাই আসে, এবছর আমরা যাবো ভাবছি, তো মিষ্টি বানাবো। যে কোনো শুভ কাজে মিষ্টি, সবাই মিষ্টি মুখ করে, এই জন্য মিষ্টি বানাচ্ছি। আমি চেষ্টা করছি, তো দেখতে থাকুন। ছোট থেকে আমরা দেখে আসছি, 2-3টে মিষ্টি দোকানে পাওয়া যেত আমাদের এদিকটায়। একটা রসগোল্লা আর একটা লাল মিষ্টি আমরা বলতাম। কেউ অনেকে পান্তুয়া বলে, কেউ লেডিকিনি বলে, কেউ বা গোলাপজাম বলে। এগুলো আলাদা আলাদা ঠিকই, কিন্তু আমরা লাল বলে লাল মিষ্টি বলি। ওই মিষ্টিটা আজকে বানাবো। আর দোকানে থাকতো নিমকি আর ওই খাস্তা গজা টাইপের, ওইগুলো একটা বানাবো। এটা আগে বানাই। ঘি দিয়েছি, আর সুজিটা আমি তো 2 কাপ মতো নিয়েছি, নিয়ে হালকা গুঁড়ো করে নিয়েছি। এইটা আমি কড়াতে নেড়ে নেব। সুজি দিয়েই করছি। সুজিটা গরম হয়ে গেলেই হবে, বেশি ভাজছি না। দুধ দিয়ে দেবো, দুধ দিয়ে সুজিটা সেদ্ধ করব। দুধও ওরমই নিয়েছি, ওই কাপেরই 2 কাপ মতো। সুজিটা নিয়ে নিলাম। দুধ ফুটে গেছে, ছানা করব। ভিনিগার দিয়ে দিলাম। দু কাপ চিনি নিলাম, আর ওই কাপের মেপে 2 কাপ জল। এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। সুজি, এই যে ছানা কাটিয়ে নিয়েছি, ছানা। মিষ্টিটার জন্য পরপর সব উপকরণ দিয়ে মাখিয়ে নিচ্ছি।
1 চামচ ময়দা, হাফ চামচ অ্যারারুট, চিনি গুঁড়ো হাফ চামচ, এলাচ গুঁড়ো, বেকিং পাউডার এই যে এতটা, ভালো করে মেখে নেব। বৃষ্টি পড়ছে তো। ওই পড়ছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ঘি এসে গেছি বাজার থেকে। ভালো করে মাখিয়ে নেব। আমি সুস্মিতাকে একটা সারপ্রাইজ দেবো। হাত ধুবে নাকি? সারপ্রাইজ আমি তো এখন মাখাবো এইগুলো। ওরা কি হচ্ছে গো? মিষ্টি, ও মিষ্টি রাখি বানাচ্ছে? পূর্ণিমার। ও বাবা, রাখি পূর্ণিমা স্পেশাল মিষ্টি হচ্ছে। আর আমিও তোমাকে না জানি একটা স্পেশাল জিনিস এনেছি। হ্যাঁ, এই দেখো, অনেকদিন অর্ডার দিয়েছি। ও সারপ্রাইজ। প্রথমের দিকে অর্ডার দিয়েছিলাম, এবার আসতে দেরি হয়েছে। আমি কি করব, গতকাল রাত্রে ফোন করছে দোকানদার, এসেছে, এই জন্য নিয়ে এসেছি। সুস্মিতা ওই চুড়িগুলো পরছে, বলছে যে হচ্ছে আমার হচ্ছে এগুলো কাঁচের চুড়ি, ধীরে সুস্থে করতে হয়, ভেঙে যাবে, এমুক তুমুক বলে। তাই আমি বলি তাহলে একটু এইগুলো বানিয়ে নিলে ভালো হবে, টেকসই হবে, পরতে পারবে। এই জন্য এগুলো আমি অর্ডার দিয়েছিলাম, আজকেই এক্ষুনি গিয়ে নিয়ে এলাম। এগুলো কিসের, কাঁচের না এগুলো? না, এগুলো পলা, আচ্ছা আচ্ছা, পোলা পোলা, এগুলো সবুজ পলা আর কি। সবুজ পোলা। হ্যাঁ আর তুমিও তো নিতে পারতে। হ্যাঁ, আমিও নিয়েছি তো, আমিও নিয়েছি। এবার যেহেতু সিজনের শেষের দিকে হয়ে গেছে, হ্যাঁ, তাই হচ্ছে আমারটা একটু আলাদা ডিজাইন হয়ে গেছে। একই ডিজাইনের দুজনে দিয়েছিলাম, আলাদা কিন্তু কি বলছে আছে, বলে আলাদা নাকি? মানে ওই সবুজ সবুজ নিয়েছে? হ্যাঁ আচ্ছা সবুজই নিয়েছি। ডিজাইন যখন তাহলে? পরবে, প্রত্যেক বছর পরবে, আবার শ্রাবণ চলে গেলে রেখে দেবে। ও। আমি আবার সবসময় পরবো। তো পরো, হ্যাঁ। কোনো আপত্তি নেই। তোমার- আর তুমি হাতে গলাও তো দেখো তো, আমি তো মাপ দিয়ে এসেছিলাম, হয়েছে কিনা দেখো। আমি তোমাকে জানাবো না বলে এই জন্য ওইটার মাপ দিয়েছিলে, নাহলে তোমার এই চুড়িটা নিয়ে গেলে ঠিক হতো। না, চুড়ির স্যাম্পেল তো ওখানে তো সিটিতে রাখা আছে তো। ওদের ডজন চুড়ি কিনতে হয়েছিল, তার দু একটা করে দেয়নি দোকান এই থেকে? তো, না না চলে যাবে, না না। ডজন চুড়ি, হ্যাঁ এই। এত সহজ চলে যাবে। সুন্দর মানিয়েছে। হুম। এটা রাখো, আমি ডান হাতে আচ্ছা পরে নেবো। ঠিক আছে, ঠিক আছে। তোমারটা পরো। হ্যাঁ, দেখি। ওটা কোথায়? আমার যে এই যে দেখো, এই যে আমার ডিজাইন। হুম, হ্যাঁ, তাতে কি ডিজাইন তো যেরকম আলাদা। ও সমস্যা নেই তো। হ্যাঁ, ভালো আছে। আর আমারটা তো সবসময় এদিক ওদিক গলে যায়, এই জন্য আমি বলি না, এটা একটু বড় হয়েছে যখন, আমার হাতের মাপে ছোট্ট করে নিয়ে নেবো। হ্যাঁ, হাতে মাপে না আনলে কি করে? এই যে আমিও পরে নিলাম। ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। আমি যখন যাই দোকানদারটা ছেলেকে ছাড়তে স্কুলে গেছে, ও, তা আমি একটু ওয়েট করতে না চলে এসেছি। ও বলছে কি আনবে, আমিও এ করে ধরেছি, কিন্তু এই চুড়ি নয়। আমি বলি নিশ্চয়ই চুড়ি আনতে গেছে, যে মা এগুলো এনেছে। এইগুলো অনেক দিন থেকে উঠেছে, দেখেছি অনেক জায়গাতে, কিন্তু ওই সবুজ চুড়ি মা যেটা বললো, কাঁচের চুড়ি, সরু চুড়ি তো যেন ভয় ভয় করতে হয়, ভেঙে যায়, এ করে যায়। মা একাই মনে হয় অর্ডার দিয়েছে, তো এই যে এক্ষুনি আনলো। মন দেখলে কাঁচের চুড়িগুলো আনছিলাম তখন সে আমার কোথায়, এখন আবার বলবে আমার চুড়ি কোথায়।
এটাকে বেশ কিছু সময় ধরে তো দেবে নিলাম এম করে করে ছানা মাখানোর মতো করে। এবারে গোল্লাগুলো পাকাবো, লাড্ডুগুলো কেমন হয়। সুন্দর করে গোলটা করে নিচ্ছি স্মুথ করে, তার জন্য হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। মিষ্টিগুলোর জন্য সব গোল পাকিয়ে নিয়েছি, এবার আবার উনুন ধরিয়েছি, ভাজবো। এবারে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজা হচ্ছে আর সঙ্গে সঙ্গে আমি উষ্ণ রসে দিয়ে দিচ্ছি। পরেরগুলো ভাজছি। এবারে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রসে দিয়ে দেবো। সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে, রসে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। ঝুটন বেঁধেছ? হ্যাঁ। লবণ আর একটা মিষ্টি বানাবো একটু অন্য রকমের, খাস্তা মতো। ময়দা নিয়েছি, তাতে অল্প লবণ দিলাম, কালো জিরে প্রায় 1 চামচ মতো, বেকিং পাউডার চামচের 4 ভাগের 1 ভাগ মতো, বেকিং সোডা এই যে এতটা নিয়েছি, প্রায় 1 চামচ মতো, তা ভালো করে মাখিয়ে নিচ্ছি। লাগিয়ে দাও। কালো জিরের কৌটোটা, ঘি আর সাদা তেল মিলিয়ে দেব, প্রায় 100 গ্রামের মতো ঘি এতটা দিলাম। ময়ানটা খুব ভালো করে দিতে হবে, পুরো একদম যেহেতু খাস্তা হবে সেই মতো করে। আন্দাজ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম,
500 ময়দার জন্য মোটামুটি 50 গ্রামের মতো ঘি হোক বা ঘি তেল মিশিয়ে যাই হোক 50 গ্রামের মতো দিতে হবে। মাখাতে মাখাতে বোঝাও যাবে, একদম ময়দাটা ঝুরঝুরে হয়ে যাবে মাখাতে মাখাতে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। হ্যাঁ মা যাচ্ছি, একটু আর একটু, অল্প অল্প জল দিয়ে মাখাচ্ছি। ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেবো। মিষ্টি খাওয়া হবে। দারুণ হয়েছে গো, সুন্দর কেটে যাচ্ছে। এই তো এই তো তুমি ওইটা না আগে কেটে দিচ্ছি, দাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নাও। দারুণ না? ওইটা তো পুরোটা মুখে নিয়ে নেবে। দারুণ সুন্দর হয়েছে। ময়দাটা মাখিয়ে বেশ কিছু সময় রেখে দিয়েছিলাম ঢেকে, এবারে লেচি করে নিচ্ছি। এই খাস্তা মিষ্টিগুলো করতেও চিনি রস লাগবে, এই জন্য চিনি দিয়ে দিচ্ছি। ওই যে পরিমাণ চিনি নিচ্ছি ওই একই পরিমাণ জল দিয়ে দেবো। এর সঙ্গে একটু এলাচ গুঁড়ো ছিল, ওটাও দিয়ে দিলাম। লেচিগুলো গোল করে নিচ্ছি হাতের সাহায্যে, চেপে চেপে, মানে পাকিয়ে পাকিয়ে। এই যে গোলটা দেখলেই বোঝা যাচ্ছে যে একটা পাকানো ভাব আছে। এই মাঝে একটা ফুটো করে দিচ্ছি। হালকা আছে ভাজতে শুরু করে দিয়েছি। প্রথমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। রসে দিয়ে দিচ্ছি, রসটা হালকা গরম আছে, এই যে আঙুল ডোবানো যাচ্ছে, গরম আছে, আর এই ভাজাগুলোও গরম আছে। প্রথমবারে মিষ্টিগুলো রস ঢুকে গেছে, এগুলো তুলে নিচ্ছি। 15-20 মিনিট রাখলে রসটা ঢুকে যাবে। রসটা ঢুকে গেলে এই যে মিষ্টিটা হালকা ভেজা ভেজা লাগবে, কিন্তু পরে আবার শুকনো হয়ে যাবে।
পরেরগুলো রসে দিয়ে দিলাম। মন কি করছে? মন খাওয়া শুরু করছে। পাতা দাও। দারুণ মজাদার একটা মিষ্টি তৈরি হয়েছে। এর নাম যে কি দেবো, বড়া পাও দেবো না কি দেবো বলো তো? ভালো হয়েছে তো। এই ভেতরটাই যে সুন্দর হয়েছে। খাস্তা গজার মতো লাগছে। ওই রকমই হয়েছে মোটামুটি। আমরা টেস্ট করলাম দু রকমের মিষ্টি। মিষ্টি তো আমরা প্রত্যেক দিন আর করি না, তো চেষ্টা করেছি করার। যেমন কারিগর হওয়ার চেষ্টা করছি। যেমন হয়েছে, দেখতে কিন্তু মিষ্টিটা দারুণ সুন্দর হয়েছে, হয়েছে। দারুণ। তো যাই হোক, আজকে রাখছি, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, ভালো থাকুন। টাটা।